তোমরা কীর্তনে কেন গামছা পরো? গামছা পরো কেন? ওমা এরা পারবে না জবাব দিতে। ওই জবাব দেওয়া লোক ওর ভিতরে আছে, আমি ওদের বল পানি, এরা পারবে। এরা তো আমি এর কোনো জবাব দেওয়ার লোক কোনো জবাব নাই। জবাব দেবে না। আমি তোমাকে বলতেছি কথা বল যে হরিদাস গুরুদাস ঠাকুর এসে আমাকে পতিত উদ্ধার করছে, তাই না? নিষ্পেষিত, নির্যাতিত, নিপীড়িত, একেবারে কাদার তলে খোঁচা, গামছা লেংটি পরা থাকতাম আমরা তখন। কিন্তু ঠাকুর এসে আমাদের সেই কাদার তলে তুলে কি করালো? গুরুদাস ঠাকুরের সেই শিক্ষা দিয়ে গুরুদাস ঠাকুর আমাদের সাদা পোশাক, ধুতি, পাঞ্জাবি, প্যান্ট, কোট, টাই, মোজা, জুতো, টুপি সব কিছু করলো, তাই না? দিল। গামছা হলো লেংটি আর গামছাই কিন্তু আমরা পরে থাকতাম। ওই যে কিন্তু তিনি বাদ দেওয়ালেন গুরুদাস ঠাকুর, উপরে উঠলো। এখন তোমরা আবার কেনই নিজের তলায় নাম দেয়া? তোমরা তার অনুসারী সেই হরিদাস ঠাকুর। ঠাকুর কি বলেছেন? নিজে আচরিয়া ধর্ম অন্যের শিকন। তাহলে নিজে তিনি পোশাক, ধুতি, পাঞ্জাবি, মানে ধুতি, এখন ধুতি পরে তাও কাঁথা দিয়া, কাপড়খান গলার পাশে ব্যাট দিয়েও রাখে। আর তোমরা সেই কাপড় বাদ দিচ্ছ, গামছা পরছিস, এইগুলো কিন্তু দেখো না। তুমি কও সেই সময় কোনো পাগলরা তোমরা তো পাগল কবা যে আমরা পাগল হয়েছি। কোন পাগল গামছা পড়ছে? একটা পাগল দেখাও। গোলক, তারক, কিরামন, বদম, রতন, দশরথ, মৃত্যুঞ্জয় ইত্যাদি ইত্যাদি বহু, রাধা গাবা, কেউ গামছা পরা আছে? গামছা একটা দারিদ্র্যের লক্ষণ। গামছা যখন কাজ করতে হবে তখন মাথায় বাঁধে, পরে সেই কেউ করবে। স্নান করার সময় পরে গা মোছে, বাউ মোছে, মোছার জন্য গামছাখান গায়ে দিতে হয়। বুঝতে পারছো? এই গামছারে বর্জন করতে হবে। আমরা দেখবো যে আমাদের ঠাকুর কী করছে, বল সেই ঠাকুরের সামনে এখানে বলতে গেলে আমরা সেই আগে যে গোসাইরা তাদের অনুসারী হচ্ছে, তারা কী করে গেছে তাদের ধারণা। এটা হচ্ছে একটা ভুল ধারণা। গামছা বললে কোনো মান বাড়ে না, মান কম, ঠাকুরই মান কমায় না।